সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি। তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রিকোয়েস্টে সাক্ষাৎ করতে চায়নি এবং যে বার্তা দিয়েছেন সেই হুঙ্কার রীতিমতো ইউনূসের প্যাম্পাস পরাও ভুলে গেছেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে ক্ষমতা, সে ক্ষমতা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রয়োগ করতে চায়, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আর বাংলাদেশ এক জিনিস নয়। এই বাঙালি হলো পদ্মা, মেঘনা, যমুনা, এই যমুনার বাঙালি। পদ্মা, মেঘনা, যমুনার বাঙালির ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। সেই ঠিকানা এই বাঙালির। এই বাঙালি মরুভূমিকে পছন্দ করে না। এই বাঙালি এই গরম, একটা না গরম থাকুক, একটা না শীতল থাকুক, এই বাঙালি সেই বাঙালি না। এই বাঙালি ঋতু যেমন পরিবর্তন হয়, বাঙালি সব কিছু পরিবর্তন হয়। এটা ডক্টর ইউনূস বুঝতে চায় না। যাই হোক, ডক্টর ইউনূস অনেক কিছু চেয়েছেন। এই আমাদের উপদেষ্টা পরিষদের মাস্টার মাইন্ড আছেন, আমলা কামলা সবাই আছেন। সবাই যেমন নরেন্দ্র মোদীকে লবিস্ট নিয়োগ করে, একটা মিটিংয়ের পরে তারা দুজনের যে বৈঠক করেছেন, সেই বৈঠকের ইতিহাসও বা তার ভিতরের পিছনের কাহিনীটাও আপনারা জানতে পারছেন। ঠিক সেভাবেই সব জায়গায় যে রাষ্ট্রে যায় সে জায়গায় একটু আলাদা বৈঠক করতে চায়, যে তিনি যে গবেষণা করে পেয়েছেন যে অনেক ক্ষমতা তার, সেটা একটু বুঝাতে চায়। কিন্তু বুঝাতে গিয়ে তিনি বিপদের সম্মুখীন হন, আর কিছুই নয়। ফ্রান্সে তাদের সকল রাষ্ট্রগুলোর, অনেক রাষ্ট্রের প্রধান যারা আছেন, তাদের সেখানে একটা মিটিং আছে। সেই মিটিংয়ে সকলে অ্যাটেন্ড করবেন। সেই মিটিং অ্যাটেন্ড করার পরে, মিটিং শেষে এই ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে আলাদা একটা বৈঠক করতে চেয়েছিলেন, আলাদা একটা কিছু করবেন সেটা বোঝানোর জন্য। কিন্তু ম্যাক্রো বলছেন, আমি আপনার সাথে আলাদা বৈঠক করতে পারবো না, আমার সময় নেই। অনেক রাষ্ট্রের প্রধান আসবেন, তাদের সাথে কূটনৈতিক আমাদের আলোচনা আছে, বিদায়ী আপনার সাথে আলোচনা করতে পারবো না। ডক্টর ইউনূস তারপরও তার লবিস্ট দিয়ে, তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে চেষ্টা করেছেন অনেকবার। এরপরে এই ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলেছেন, আমরা বসতে পারি আপনার সাথে যদি আপনি 23 সালে শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি আমাদের এয়ার বাস কেনার কথা ছিল, প্রথমে 10টা, পরে 4টে কেনার কথা ছিল। আপনারা যদি বা আপনি যদি এই আপনার উপদেষ্টা পরিষদ থাকাকালীন সময়ে যদি এয়ার বাস ক্রয় করেন, তাহলে আপনাদের সাথে আমরা বসতে পারি। দেখেন, এই এয়ার বাসই হচ্ছে, কিন্তু এই এয়ার বাস সেন্ট মার্টিন, এরপরে এই চট্টগ্রামের ধরে রাখার জন্য, অর্থাৎ দেশের সম্পদকে, দেশের স্বাধীনতাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং শেখ হাসিনা বলেছেন যে এগুলো যদি, এই এয়ারবাস যুক্তরাষ্ট্র দিতে চেয়েছিলেন, পিটার হাস বারবার এই এয়ারবাস এই শেখ হাসিনার কাছে বিক্রির জন্য বারবার চেষ্টা করেছিলেন চড়াও দামে। ফ্রান্সে যে দাম ছিল তার 1.5 গুণ দাম বেশি, সেই দামে পিটার হাস বিক্রি করতে চেয়েছেন। আর শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে এয়ারবাস কিনবে,
সে সিদ্ধান্ত না নেওয়ায় এই শেখ হাসিনার উপরই এই যে সন্ত্রাসী হামলার কলাকৌশল শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা ইতিমধ্যেই সকল দিক থেকে জানতে পেরেছেন, এই তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের মদদে, জো বাইডেনের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং জাতিসংঘের হস্তক্ষেপে এই দুইটা রাষ্ট্রের হস্তক্ষেপ এবং তার সাথে ভর করেছিল পাকিস্তানের শাহবাজ শরীফ। এই তিনটা রাষ্ট্রই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার আসনে অর্থাৎ শেখ হাসিনাকে তাড়ানোর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তারপরে এটা করেছেন। যাই হোক, সেই পিটার হাস যদি এখন ফ্রান্সের কাছে, ফ্রান্স থেকে এই এয়ারবাস ক্রয় করতে পারে না, যেখানে যুক্তরাষ্ট্র এয়ারবাস বিক্রি করতে চেয়েছিল শেখ হাসিনার কাছে। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভৌগোলিক না, বাংলাদেশটা বিক্রি করে হলেও তিনি তো এই বাংলাদেশের নাগরিক নয়, বাংলাদেশের কোনো কিছু নয়। সুতরাং তিনি এই দেশ বিক্রি করলে তাতে কিছু আসে যায় না, কিন্তু তার দরকার ক্ষমতা, আমৃত ক্ষমতায় থাকতে হবে এবং এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসকে বাতাসের সাথে মিশিয়ে দিতে হবে। সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে আগাচ্ছেন। কিন্তু ফ্রান্স বলছেন না, আমাদের কাছ থেকে যদি এয়ারবাস ক্রয় করতে পারেন তাহলে আপনাদের সাথে আলাদা বৈঠক করতে পারবো, এছাড়া কোনো প্রকারই সম্ভব না আপনার সাথে আলাদা বৈঠক করা। যাই হোক, এই হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি তার প্রত্যাখ্যান করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলবো, আপনি দেশের বিচার ব্যবস্থা, মানচিত্র, স্বাধীনতা সব কিছু ঠিক রেখে আপনি আমৃত ক্ষমতা থাকেন, আমাদের কোনো যায় আসে না। আমরা আপনার ক্ষমতার পদত্যাগ চাই না, কিন্তু আপনি দেশটাকে বিক্রি করে, দেশের সম্পদকে লুটপাট করে দেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে ঢেলে দিবেন, এটা পৃথিবীর কোনো রাষ্ট্র প্লাস বাংলাদেশের কোনো নাগরিক মেনে নিতে পারবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।